হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি নিয়ে এসেছি আপনার জন্য একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। তো আপনারা তো শশা খাওয়ার পর শশার যে খোসাগুলো আছে এগুলো ফেলে দেন। তো আজকে আমি দেখাবো কীভাবে শশার খোসাগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে স্পেশাল একটা ইউনিক রেসিপি তৈরি করা যায়। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন শশার খোসাগুলো, এইগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। এগুলো কিন্তু কখনো ফেলবে না, এগুলো দিয়ে স্পেশাল একটা ইউনিক রেসিপি তৈরি করা যায়। তো প্রথমত শশার খোসাগুলিকে মা নিল, নেওয়ার পর এটাকে এমন করে কুচি কুচি করে কাটবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কুচি কুচি করে কাটছে, ঠিক এমন করে কুচি কুচি করে কাটবেন। যদি এমন করে কুচি করে মিহি করে না কাটেন তাহলে ঠিকঠাক করে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন কি সুন্দর করে কতটা কুচি করে কাটলো, ঠিক এমন করে কুচি কুচি করে কাটবেন। দেখুন সব কটা কুচি করে কাটা হয়ে গেছে শশার খোসাগুলো। আর এদিকে দেখুন এক বাটি, ছোটো বাটি এক বাটি মুগ ডাল নিয়েছি। এবার ওভেনে একটি কড়াই বসে দিলাম পরিমাণ মতো সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালগুলোকে যদি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেন তাহলে কি হয়, মুগ ডাল একটা কাঁচা গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে। তাই এমন করে মুগ ডালগুলোকে হালকা লালচে করে ভেজে নেবেন, তেমন খেতে খুব দারুণ লাগবে। আর ভাজতে ভাজতে যখন দেখবেন মুগ ডাল থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, একটু হালকা লালচে হয়ে উঠছে, তখন বুঝতে পারবেন যে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। দেখুন মুগ ডালগুলো কি সুন্দর ভাজা হয়ে গেলো। এবার দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো 1 চামচের মতো নুন দিয়ে থেকে ফুটতে দেবো মিনিমাম 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর দেখতে পাচ্ছি মুগ ডালগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি এমন অর্ধেক সিদ্ধ হলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা শশার খোসাগুলো পরে দিলাম, কারণ যদি বেশি আগে দিয়ে দিতাম তাহলে একদম ভর্তা হয়ে যেত। এবার সবকটা ভালো করে মিক্স করে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে, আবার একটু ভালো করে সবকটা ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে ঢেকে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেলো, খোসার চোকলাগুলো সিদ্ধ হয়ে গেল। দেখুন শশার খোসা আর ডাল সবকটা ভালো করে একদম মিক্স করে নিলাম যাতে একদম পুরোপুরি নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নরম হয়ে গেল। এবার আমরা এর থেকে 3-4টে যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে এমন করে ভালো করে ভেঙে দিচ্ছি। তাহলে কি হবে, সবজিটা খেতে একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। এবার আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সিদ্ধ করে রাখা সবকটা উপকরণ। ওভেনে একটি কড়াইতে দিন পরিমাণ মতো সরষের তেল। এই রেসিপি সরষের তেলে যদি করেন তাহলে খেতে খুব দারুণ লাগবে। দিয়েছি 2 তেজপাতা, পরিমাণ মতো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। দেখুন ফোড়নটা লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে দেখবো মশলা কি সুন্দর করে কষে যাবে। দেখুন এদিকে মশলা কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা সিদ্ধ করে রাখা যে মুগ ডাল আর শশা খোসাগুলো এগুলো সবকটা দিলাম, দিয়ে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা মিক্স করে নেব। এই সবজিটা যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দিয়েছি সামান্য একটু জল দিয়ে সবকটা ভালো করে মিক্স করে এটা খাওয়া দেবো মিনিমাম 4-5 মিনিটের জন্য। আর এটাকে নাড়তে থাকবো, নাড়তে দেখবেন এই যে জলটা আস্তে শুকিয়ে আসবে, খেতে ভালো লাগবে। দেখুন 4-5 মিনিট পর কি সুন্দর করে কতটা ছিল কতটা কমে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, ঠিক এমন টাইপের কিন্তু হবে রেসিপিটা। তো এবার তৈরি করা হয়ে গেল। দেখুন তৈরি করা হলো গরম রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেন, দেখবেন যা জমা যাবে। একবার যদি খানা নিরামিষ দিনটি পুরো জমা যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।